এই পৃথিবীতে বিনা পরিশ্রমে ভিক্ষাটুকুও পাওয়া যায় না। ভিক্ষা পেতে হলে রোদে পুড়তে হয়, মানুষের নানান রকম কথা গালাগালি শুনতে হয়। আর তোমার মনে হয় কষ্ট না করেই সব কিছু পেয়ে যাবে? না, এরকমটা হয় না। তোমাকে রাত জাগতে হবে, তোমাকে একা থাকা শিখতে হবে। সবাই তোমার সমালোচনা করবে, তোমার উপরে হাসবে, কিন্তু তুমি পরিশ্রম করে যাও তোমার লক্ষ্য পূরণের জন্য। কারণ তুমি যা কিছু চাও সব কিছু পাওয়ার এই একটা মাত্রই রাস্তা। যদি বড় কিছু করতে হয় তাহলে চিন্তা ছাড়ো, অলসতা ছাড়ো, অজুহাত ছাড়ো। যুদ্ধ ছাড়া শান্তি কখনো আসতে পারে না, তাই তৈরি থাকো যুদ্ধের জন্য। এটাই সময় উঠে দাঁড়ানোর, এটাই সময় কিছু করে দেখানোর। কেউ আসবে না তোমার জন্য সময় নষ্ট করতে, কেউ বলবে না যে সামনে পরীক্ষা, পড়তে বস। কেউ আসবে না জিজ্ঞাসা করতে যে ভাই কেমন আছিস। কেউ বলবে না তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি। তুমি রাতের বেলা একা একা কান্না করছো, তোমাকে তাহলে একাই কাঁদতে হবে। এই পৃথিবী লুজারদের পাশে কখনোই থাকে না। যদি ভাবো কেউ তো আছে যে আমাকে বুঝবে, যদি ভাবো আমারও সময় আসবে ঘরে বসে বসে, যদি ভাবো বিনা পরিশ্রমে সবকিছু হাতের মুঠোয় চলে আসবে, তাহলে মাথায় রেখো কেউ অপেক্ষা করছে না তোমার জন্য। না মানুষ, না সময়, না পরিস্থিতি। যদি কিছু করতে হয় তাহলে নিজেকেই করতে হবে, লড়াই করতে হবে, বারবার উঠে দাঁড়াতে হবে, আবার নতুনভাবে শুরু করতে হবে। সময় তোমার জন্য অপেক্ষা করছে না, তোমার পরিশ্রমের জন্য অপেক্ষা করছে। আজকে যারা তোমাকে বেকার বলছে, পরিবারের কলঙ্ক বলছে, ভালো ছাত্র হওয়া সত্ত্বেও চাকরি না পাওয়ার জন্য তোমার উপরে হাসাহাসি করছে, কালকে তারাই তোমাকে মাথায় তুলে নাচবে যখন তুমি তোমার যোগ্যতায় কিছু করে দেখাবে। কিন্তু এই কাজ করাটা এতটা সোজা না। শুয়ে বসে শুধু স্বপ্ন দেখলে চলবে না, তোমাকে পরিশ্রম করতে হবে। মনের ভেতর আগুন জ্বালাতে হবে, যে আগুন তোমাকে সব কষ্ট সহ্য করার শক্তি দেবে। প্রতিদিন তোমার কাছে দুটো রাস্তা থাকে। এক, জীবনে যা কিছু হারিয়েছ, যা কিছু পাওনি, সেই দুঃখে বালিশে মুখ গুজে কান্না করতে থাকো। আর দুই, চেষ্টা করতে পারো নিজের অবস্থা পরিবর্তন করার। কেউ তোমাকে সফল দেখতে চায় না, তোমার বন্ধু, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন সবাই দূর থেকে দেখবে, কিন্তু কেউ তোমার হাত ধরে এগিয়ে দিতে আসবে না। তোমার পরিশ্রম, তোমার কষ্ট কেউ দেখবে না। না ঘুমানো রাত, অক্লান্ত পরিশ্রম, মানসিক যন্ত্রণা কেউ দেখবে না। কিন্তু যখন তুমি জিতে দেখাবে তখন এরা সবাই তোমাকে স্যালিউট করবে। তুমি ভাবছো আমারও সময় আসবে, কিন্তু মনে রেখো তোমার সময় তখনই আসবে যখন তুমি সেই সময় আনার জন্য দিন রাত এক করে ফেলবে। পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না, তোমার অধিকার তোমাকে ছিনিয়ে নিতে হবে, তোমাকে লড়াই করতে হবে। যতক্ষণ পর্যন্ত সফলতা না পাচ্ছ বসে থেকো না। যে স্বপ্ন তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছো, সেই স্বপ্নই অন্য কেউ পূরণ করার জন্য না ঘুমিয়ে কাজ করে যাচ্ছে। যখন তুমি অলসভাবে পড়ে থাকছো, তখন কেউ সেই জায়গায় অক্লান্ত পরিশ্রম করছে। তারপর যখন কেউ তোমার থেকে এগিয়ে যাবে তখন তুমি হতাশ হবে, অজুহাত দেবে, ভাগ্যকে দোষ দেবে। কিন্তু সত্যি কথা হলো সে পরিশ্রম করেছে আর তুমি ঘুমিয়েছিলে। তুমি এই আশায় পড়ে আছো যে আমি আবার সুযোগ পাবো, আমি আবার সময় পাবো, কিন্তু পাবে না। যে সুযোগ তোমার কাছে আজকে এখন আছে সেটাই সবথেকে বড় সুযোগ। এর থেকে ভালো সুযোগ ভবিষ্যতে আর পাবে না। যদি এই সুযোগগুলো তুমি হাতছাড়া করে ফেলো তাহলে কোনো গ্যারান্টি নেই যে সেই সুযোগ তুমি দ্বিতীয়বার পাবে। প্রতিদিন আমাদের কাছে দুটো রাস্তা থাকে। এক, আরাম করা, অজুহাত দেওয়া, সময় নষ্ট করা। আর দুই, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য পূরণের পেছনে এতটা পরিশ্রম করা যে তোমার নাম সবার মুখে থাকবে। আজকে যদি তুমি কাজ না করো তাহলে কালকে তোমাকে বেকার, তোর তো কোনো কাজ নেই, এইসব কথা শুনতেই হবে। মানুষের সাথে মেশা বন্ধ করে দিলে মাত্র দুদিনে সবাই তোমাকে ভুলে যাবে। সবাই নিজের কাজে ব্যস্ত, কারোর কাছে সময় নেই তোমার খোঁজ নেওয়ার। তোমাকে কারোর দরকার নেই। যাদের পেছনে তুমি সময় নষ্ট করছো, সময় আসলে তাদের কাছে তোমার জন্য সময় থাকবে না। এবার সিদ্ধান্ত নাও যে তুমি কি করতে চাও। বেকার, হোপলেস, জবলেস মানুষদের ভিড়ে তোমার নাম লেখাতে চাও, নাকি সফল, আর্থিকভাবে এবং মানসিকভাবে শক্তিশালী, সম্মানীয় ব্যক্তিদের তালিকায় নাম লেখাতে চাও?
যাদের সংখ্যা এখনকার সমাজে খুবই কম। কোনো কিছুই একরকম থাকে না, সব কিছুই পরিবর্তনশীল, সেটা সময় হোক, জীবন হোক অথবা মানুষ। আমরা কতদিন বাঁচবো সেটা আমাদের হাতে নেই, কিন্তু যতদিনই বাঁচবো না কেন সেটা কিভাবে বাঁচবো এটা আমাদের হাতে অবশ্যই আছে। সময় সবাই পায় নিজের জীবন পরিবর্তন করার জন্য, কিন্তু জীবন বারবার পায় না সময় পরিবর্তন করার জন্য। মানুষের জীবনে এমন একটা সময় অবশ্যই আসে যখন তার মনে হয় যে ভদ্র, ভালো, বিশ্বাসী মানুষ হয়ে সে খালি ঠকেছে। মানুষ শুধুমাত্র নিজের স্বার্থে আমাকে ব্যবহার করেছে, তাই শারীরিক আঘাতে এখন আর ভয় লাগে না, ভয় লাগে শুধু মিথ্যে ভালোবাসাতে। যেগুলি খারাপ, মানসিক অশান্তি ছাড়া আর কিছুই দেয় না, সেগুলিকে ত্যাগ করো। সেটা তোমার চিন্তাভাবনা হোক, তোমার কর্ম হোক, অথবা কোনো কাছের মানুষই হোক না কেন। সময় তাকেই দেবে যে খারাপ সময়ে তোমার পাশে থাকবে। ভালো মানুষ হওয়া খারাপ না, কিন্তু নিজেকে কখনো অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই। কর্মফলের অঙ্কটা খুবই সোজা, খারাপ কর্মের ফল খারাপ হবে আর ভালো কর্মের ফল হবে ভালো। তুমি জীবনে সফল হওয়ার চেষ্টা করবে আর বিপদের সম্মুখীন হবে না, এমনটা কি হতে পারে? নিজেকে এতটা ব্যস্ত করে ফেলো যাতে খারাপ চিন্তা আর খারাপ মানুষ তোমার ধারে কাছে না আসতে পারে। যদি তুমি চেষ্টাই না করো তাহলে বুঝবে কি করে যে তুমি সফলতা পাবে নাকি অসফল হবে? কোনো মানুষের দ্বারা যদি কখনো ভুল হয়ে যায় তবে সেই ভুলের সংশোধন করা সম্ভব, কিন্তু মানুষটাই যদি ভুল হয় তবে তাকে সংশোধন করা অসম্ভব। কাউকে বেশি মাথায় তুলে নাচলে সে একদিন তোমাকে পায়ের জুতোর যোগ্য মনে করবে। তুমি কতটা যোগ্য সেটা চেষ্টা না করলে বুঝতে পারবে না। তাই আগে চেষ্টা করে দেখো যে তুমি কিছু করতে পারো কিনা। তুমি সফল হলে হিংসা করার লোকের অভাব হবে না। সবাই তোমার সমালোচনা করবে, কিন্তু এই সফলতার পেছনে তোমার কষ্ট, তোমার আত্মত্যাগের কথা কেউ জানার চেষ্টা করবে না। নিজের মনের সব কথা সব মানুষের সাথে শেয়ার করবে না, কারণ কোন বন্ধু কখন শত্রুতে পরিণত হয় তা কেউ জানে না। নিজের পায়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন। প্রথম মনে হবে কেউ যেন তোমাকে ছেড়ে না চলে যায়, কিন্তু তারপর মনে হবে যে ভুল মানুষগুলো যেন আমার জীবনেই না আসে। কখনো সহজ সরল মানুষের সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার করবে না, কারণ সবারই সহ্য করার একটা লিমিট থাকে, আর সহজ সরল মানুষদের প্রতিশোধ হিংস্র বাঘের থেকেও ভয়ানক হয়। নিজের মন যা চাইছে সেই কাজটাই করবে। কে প্রশংসা করলো, কে নিন্দা করলো তা দেখার দরকার নেই। রাত যতই ঘন হোক না কেন, ভোরের আলো সবসময় তোমাকে রাস্তা দেখাবে। নিজের উপর ভরসা রাখো, এগিয়ে যাও। জীবনের এতগুলো বছর তো কেটেই গেছে, সামনের সময়গুলো ঠিকই কেটে যাবে, কিন্তু কিভাবে কাটবে সেটা তোমাদের উপর নির্ভর করছে। অন্ধের মতো সবাইকে ফলো করো না, নিজের রাস্তা নিজে বানাও আর সবাইকে সফল হয়ে দেখাও। যে ব্যক্তি নিজের অহংকার ছাড়তে পারে না, একদিন সবাই তাকে ছেড়ে দেয়। যারা সোজা কথার মানুষ না, তাদের সাথে সেই রকমই ব্যবহার করা উচিত। মনে রাখবে, কারোর সাহায্যের অপেক্ষায় থাকলে কখনো সফল হতে পারবে না। তাই নিজের উপর ভরসা রাখো, নিজের দমে কিছু করে দেখাও, কারণ তোমার থেকে বেশি তোমাকে আর কেউ বোঝে না, তোমার থেকে বেশি তোমাকে আর কেউ চেনে না, কেউ ভালোবাসে না। তাই চোখ বন্ধ করো আর একটা কাজে ফোকাস করো। সেই কাজটার পেছনে নিজের সমস্ত কিছু দিয়ে দাও, নিজের সময়, নিজের ভালোবাসা, নিজের পরিশ্রম, সমস্ত কিছু। তুমি একদিন সফল হবেই।